গল্পটা বলবেন বলে বেঁচে আছেন ১৭ জন। ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে চলে গেছে ৫৩টি বছর, কিন্তু ১৯৭১ এখনও অমলিন বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে। ৫৬,০০০ বর্গমাইলের এই ভূখণ্ডের স্বাধীনতার জন্য সব জনপদ যখন রক্তাক্ত, বাংলাদেশের দামাল ছেলেদের একটি দল ফুটবলকে হাতিয়ার বানিয়ে নেমে পড়েন স্বাধীনতা যুদ্ধে। তাদের যুদ্ধটা ছিল একটু ভিন্ন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরি ও মুক্তিযোদ্ধাদের অর্থ সহায়তার উদ্দেশ্যে ভারতের বিভিন্ন শহরে ১৬টি প্রদর্শনী ম্যাচ খেলেছে স্বাধীন বাংলা ফুটবল দল, যা থেকে মুক্তিযোদ্ধা তহবিলে কয়েক লাখ টাকা অনুদান দেওয়া হয়েছিল। পৃথিবীর ইতিহাসে দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধের সময় করা প্রথম এবং একমাত্র ফুটবল দল এটি। ২০০৩ সালে জারি করা সরকারি প্রজ্ঞাপনে স্বাধীন বাংলা দলের খেলোয়াড় সংখ্যা ছিল ৩১। তবে ঐতিহাসিক দলটি গঠনের নেপথ্যে থাকা বাংলাদেশ ক্রীড়া সমিতির প্রথম সভাপতি শামসুল হক স্বাক্ষরিত তালিকা থেকে জানা যায়, স্বাধীন বাংলা দলের খেলোয়াড় সংখ্যা ছিল ৩৫ জন, সংগঠক ১৩ জন, কোচ ও ম্যানেজার ১ জন করে। খেলোয়াড় ৩৫ জন ধরলে তাদের ১৮ জনই আজ স্মৃতির পাতায় স্থায়ীভাবে ঠাঁই নিয়েছেন। বাকি ১৭ জন দেশে বিদেশে নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন। সংগঠকদের মধ্যে আছেন দলটির গর্বিত ম্যানেজার তানভীর মাজহার তান্না। তবে বাংলাদেশ ক্রীড়া সমিতির ১৩ সংগঠকের কেউই আর নেই। কোচ ননি বসাকও চলে গেছেন সেই কবে। সর্বশেষ চলে গেছেন ফজলে সাদাইন খোকন। অধিনায়ক জাকারিয়া পিন্টু গেলেন কয়েকদিন আগে। স্বাধীনতার ৫৩ বছর পর এই প্রথম বিজয় দিবসে নেই জাকারিয়া পিন্টু। চলে যাওয়া বাকি নামগুলো আইনুল হক, আলী ইমাম, সাইদুর রহমান প্যাটেল, মেজর জেনারেল অব খন্দকার নুরুন নবী, AKM নৌশরুজ্জামান, শেখ মানসুর আলী লুলু, অমলেশ সেন, আব্দুল খালেক। সবার আগে পরপারে পাড়ি জমান গ্যান্ডারিয়ার শেখ মানসুর আলী লালু। মুক্তিযুদ্ধ শেষে ৭১-এর ১৮ ডিসেম্বরে ঢাকায় ফিরে এই দিনই চলে গেছেন তিনি। সেটি এক দুর্ঘটনায়। স্বাধীন বাংলা দলের সদস্য শেখ আশরাফ আলী ৫৩ বছর পেছনে ফিরে তুলে আনেন দিনটি। আমি আর লালু ১৮ ডিসেম্বর কলকাতা থেকে একসঙ্গে ঢাকায় আসি। যতদূর শুনেছি ইস্ট এন্ড ক্লাবে ওই দিন আড্ডা মারছিল লালু। তারুণ্যের রোমাঞ্চেই কিনা একটা রিভলভার দেখে নাড়াচাড়া করছিলেন। ওটার ভেতরে যে গুলি ছিল তা জানত না। হঠাৎ গুলি বের হয়ে যায়, ঘটনাস্থলেই লালু মারা যায়। সেই রাতে ইস্ট এন্ড ক্লাবের পাশেই তাকে দাফন করা হয়। ১৯৮৯ সালে ১৪ মার্চ ঢাকার কলাবাগানে মাত্র ৩৯ বছর বয়সে মারা যান আলী ইমাম। ১৯৯৪ সালের ৯ মে মাহমুদুর রশিদ, ২০০৪ সালে ৮ অক্টোবর মনিরুজ্জামান পেয়ারা, ২০১৩ সালে সিরাজউদ্দিন শিরু, ২০১৬ সালের ৮ই ডিসেম্বর মেজর জেনারেল অব খন্দকার নুরুন নবী, ২০১৭ সালে ১৮ অক্টোবর ক্যান্সারের কাছে হার মানেন আইনুল হক। একই বছরে ৭ অক্টোবর ধানমন্ডিতে আবাহনী ফুটবল দলকে অনুশীলন করাতে করাতে হার্ট অ্যাটাকে চলে যান অমলেশ সেন। ২০১৯ সালের ১৪ জুন আব্দুল খালেক, ২০২০ সালের ১৯ জুন যশোরে নিজ বাসভবনে লুৎফর রহমান। একই বছর ২১ সেপ্টেম্বর করোনা ভাইরাসের কাছে হার মানেন নৌশরুজ্জামান। ২০২২ সালের ২৮ আগস্ট মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন যশোরের আব্দুল হাকিম। আব্দুস সাইদ মারা গেছেন ৩০ জানুয়ারি ২০০৮ সালে। গত ৫ মাসে চলে গেছেন আরও ৫ জন। ১৯ জুলাই আমিনুল ইসলাম সুরুজ, ৮ আগস্ট যুক্তরাষ্ট্রের স্বাধীন বাংলা দলের অন্যতম উদ্যোক্তা ও ফুটবলার সাইদুর রহমান প্যাটেল, ১৯ সেপ্টেম্বর বিমল কর, ১৮ নভেম্বর অধিনায়ক জাকারিয়া পিন্টু ও ৭ ডিসেম্বর অন্তর্লোকে পাড়ি জমিয়েছেন ৭২ বছর বয়সী ফজলে সাদাইন খোকন। একে একে স্মৃতির পাতায় ঠাঁই নিচ্ছেন ইতিহাসের মহানায়কেরা। ওরা ১৭ জন। স্বাধীন বাংলা দলের বীরত্ব গাথা গল্প চাইলে আপনি শুনতে পারেন ১৭ জনের কাছে, কিন্তু অনেকের স্মৃতিতেই ধুলো জমেছে। এখন আর অনেক কিছু মনে নেই। গর্বটা ঠিকই রয়ে গেছে। প্রতাপ শঙ্কর হাজরা, কাজী সালাউদ্দিন, এনায়েতুল্লাহ রহমান খান, শেখ আশরাফ আলী, শাহজাহান আলম, মুজিবুর রহমান, মোহাম্মদ কাইকোবাদ, তসলিম উদ্দিন শেখ, সুভাষ সাহা, বীরেন দাস বীরু, আব্দুল মোমিন জোয়ারদার, সঞ্জিত কুমার দে, মোজাম্মেল হক, আব্দুস সাত্তার, অনিরুদ্ধ ভট্টাচার্য, নিহার রঞ্জন দাস, প্রাণগোবিন্দ কুণ্ডুদের, চুয়াডাঙ্গার আব্দুল মোমিন জোয়ারদার, মাদারীপুরের মুজিবুর রহমান বর্তমানে কোথায় আছেন জানা যায়নি। অনিরুদ্ধ সত্তরের মাঝামাঝি মধ্যপ্রাচ্যে চলে যান বলে জানালেন প্রতাপ শঙ্কর হাজরা। সেখান থেকে নাকি ভারতে পাড়ি দেন। এখন কলকাতার স্থায়ী বাসিন্দা। নিহারও ভারতেই থাকেন। প্রাণগোবিন্দ কুণ্ডু যুক্তরাষ্ট্রে, এনায়েতুর রহমান কানাডায়, তসলিম উদ্দিন নাটোরে, সুভাষ সাহা নরসিংদীতে, বীরেন দাস খুলনায়, সঞ্জিত কুমার দে নারায়ণগঞ্জে থাকেন বলে জানা গেছে।
বাকি 7 জন ঢাকায়, আর মুখগুলো চেনা জানা। প্রতাপ শঙ্কর হাজরা, কাজী সালাউদ্দিন, শেখ আশরাফ আলী, মোহাম্মদ কায়কোবাদ, আব্দুস সাত্তার, মোজাম্মেল হক ও শাহজাহান আলম। নিজেদের মধ্যে অবশ্য যোগাযোগ কম। মৃত্যুর পর দেখা যায় এক একজন খবরে আসেন। শেখ আশরাফ আলী মোটামুটি খোঁজখবর রাখেন, তবে সবার বর্তমান অবস্থান তারও জানা নেই। নিজেই বলেন, বহু বছর ধরে অনেকের সঙ্গে যোগাযোগ নেই। আসলে সবাই যার যার জীবনে ব্যস্ত। অনেকে অসুস্থ, জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে সবাই। তসলিম অসুস্থ। তসলিম, মোজাম্মেল, বীরু, সাত্তার মাঝে মধ্যে ফোন করে, টুকটাক কথা হয়, বাস এইটুকুই। বিজয়ের আনন্দ আজও অমলিন। 53 বছরে কত কিছুই বদলেছে, বদলায়নি শুধু তাদের বিজয়ের আনন্দ। সেই আনন্দের অনুভূতি শব্দের মালায় গাঁথতে গিয়ে আজও আবেগে আপ্লুত হয়ে পড়েন বীর মুক্তিযোদ্ধা ক্রীড়াবিদরা। পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের দিনে স্বাধীন বাংলা ফুটবল দলের সহ অধিনায়ক প্রতাপ শঙ্কর হাজেরা ছিলেন কলকাতায় তার চাচাতো ভাইয়ের সাথে। 53 বছর পেছনে ফিরে অশীতিপর প্রতাপ আজও আপ্লুত। আমরা পরিবার সহ আমহার্স্ট স্ট্রিটে ওনার বাসাতেই ছিলাম। ওখান থেকে দলের সঙ্গে যাতায়াত করতাম। 16ই ডিসেম্বর মুক্তির খবরটা পেয়ে আনন্দে আত্মহারা ছিলাম, যেন মায়ের মুক্তি হয়েছে। 18 ডিসেম্বর আমি আর কায়কোবাদ মেহেরপুর দিয়ে বাংলাদেশে আসি। সেসব দিন কখনো ভোলার নয়। শেখ আশরাফ আলী 1971 সালে 16ই ডিসেম্বর কলকাতার ধর্মতলায় স্বাধীন বাংলা দলের ক্যাম্পে ছিলেন। সেখানে ছিলেন আরও একজন। দিনটা উদযাপন করেছিলেন নিজের মতো করে। আবাহনীর সাবেক অধিনায়ক ডুব দেন স্মৃতিতে। পাকিস্তান আর্মি ঢাকায় আত্মসমর্পণ করেছে, এটা শুনে আমরা আবেগে আপ্লুত হয়ে পড়ি। ওই অনুভূতিটা আজ এত বছর পর বুঝিয়ে বলা কঠিন। সেই দিন কলকাতায় রাস্তায় একে অন্যকে জড়িয়ে ধরে বিজয় উদযাপন করেছিলাম। 1971 সালে 16ই ডিসেম্বর হিলি সেক্টরের উল্টো দিকে বালুর ঘাটে ছিলেন সুভাষ সাহা। সেখানে একাই ছিলেন জানিয়ে নরসিংদী থেকে ফোনে তার কণ্ঠে দিনটির বর্ণনা এমন ছিল। বালুর ঘাটে তখন ভারতীয় সেনা অফিসাররা ছিলেন। তারা আমাকে অভিনন্দন জানান। কয়েকজন আমাকে মিষ্টির দোকানে নিয়ে মিষ্টি খাওয়ান। আর্মি প্রফেসররা দোকানদারকে বলেছিলেন আমাকে সব খাওয়াতে, টাকা তারা দেবে। আজ 53 বছরে এসব স্মৃতি আজও অমলিন মুক্তিযোদ্ধা ফুটবলারদের কাছে।